বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম একটা ক্লাস ব্লাউজ। এখন ফার্স্ট দেখবো আমি মেজারমেন্ট। স্টাইল দেখলাম, মেজারমেন্ট দেখবো। এখন মেজারমেন্ট হচ্ছে আমার কীরকম, হলো মেজারমেন্ট চার্ট। চেস্ট হয়েছে 52 চেস্ট। আচ্ছা, এরপর হচ্ছে এটা আমি মুখস্থ করে নিলাম। এরপর হচ্ছে সেন্টার ব্যাকলাইন আনটিল সাইড প্যানেল, মানে যে পর্যন্ত সাইড প্যানেল আছে ওই পজিশনে একটা মেজারমেন্ট আছে। এই মেজারমেন্ট আছে কত, 58 মানে লেন্থ, এটা সেন্টার ব্যাক থেকে। এবং পরবর্তী লেন্থ আছে একবারে নিচ পর্যন্ত, সেটা হচ্ছে 80। ঠিক আছে, ফরওয়ার্ড লেন্থ আছে হাই পয়েন্ট শোল্ডার থেকে 76.5। আচ্ছা, এরপর হচ্ছে চেস্ট পাইলাম, এটা ওই হ্যামের মেজারমেন্ট হবে ঠিক এই পজিশনে গিয়া হ্যামের মেজারমেন্ট হবে 56 আনটিল যেখান থেকে আছে ওই পজিশনে মেজারমেন্ট হবে, তাহলে এটা 56। এরপর আমি দেখবো কি নেক উইথ হচ্ছে 21, বড় নেক ড্রপ আছে 11.5, ব্যাক নেক ড্রপ নাই। এর সাথে আমি 2 সেম ব্যাক নেক ড্রপ যোগ করবো। ঠিক আছে, কাজ শুরু করছি। আর একটা শোল্ডার আছে কত, 40। তো দেখবে এগুলি সম্পূর্ণ মেজারমেন্ট মুখস্থ হয়ে গেল। এগুলি মেজারমেন্ট দিয়ে আমি শুরু করবো কাজটা। ঠিক আছে, তো প্রথম হচ্ছে আমি নিব 52 এবং 82 হচ্ছে লেন্থ। আচ্ছা, এখানে যাবে আমার 52 অর্ধেক 26 নিচ্ছি, হাফে করে নিচ্ছি আমি। 82 হচ্ছে লেন্থ, দিলাম দুটো মেজারমেন্ট। এরপর যাবে আমি কোথায়, যাবে আমি ব্যাক নেক ড্রপ দেবো 2 সেন্টিমিটার 2। এটা হচ্ছে 21 cm অর্ধেক কত, 10.5। ঠিক আছে, আর 16 বয়সে 40.40, সেখানে দেবো আমি না 3.6, একটু 5 মিলি কম দেওয়ার নিয়ম আছে, এটা 4-5 মিলি কম দিবি। ঠিক আছে, ফিটিং ইস্যুতে। তো এখানে দেবো আমি 20। 3টা মেজারমেন্ট দিলাম। মেজারমেন্ট দেওয়ার পরে এখানে আমি ব্যাক নিয়ে কার্ভ করবো। শোল্ডার মেজারমেন্ট বসাই দিলাম। দেওয়ার পরে আমি ব্যাক নিটা এখন কার্ভ করে দিব। এখন ওকে, আরো ভালো শেপ দিব তোমরা। শেপ নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে এখন বর্তমানে, শেপটা অনেক ইম্পর্টেন্ট বর্তমানে আর কি। এরপর আর্মল স্ট্যাটাস কত, 21। আর্মল স্ট্যাটাস কত, 21। ইয়া 21। এখন এক্স ব্যাকের কোনো মেজারমেন্ট আছে কিনা আমি এখানে চেক করে আসি। এক্স ব্যাক, অ্যাক্রস ব্যাক কত আছে, অ্যাক্রস ব্যাক 39, পজিশন নাই। পজিশন আছে, এটি লেখা আছে ব্যাক ইউক হাইট সেন্টার ব্যাক পজিশন, ওইটাই হয়েছে পজিশন। ঠিক আছে, তার কথা 12 cm। তাহলে আমি সেন্টার ব্যাক থেকে এখান থেকে 12 cm একটা মেজারমেন্ট নেব। 12 cm, তার মেজারমেন্ট 39.75, মানে 39 না 39. ঠিক আছে, এখন আমি কি করব, এটাকে লাইন টানলাম। টানার পরে আমি এখন এটা কার্ভ করবো সুন্দর করে, আর্মল কার্ভ করবো। আর্মল কার্ভ এই শেপগুলো নিখুঁতভাবে দেখবে এবং সুন্দরভাবে কাজ করবে। ঠিক আছে, শেপের প্রতি কোনো করবে না। গেল, তাহলে আমি করলাম মোটামুটি ব্যাগের একটা নমুনা তারাই গেল আমার। এখন আমি নিব ওই যে 56.8, 58 এই পজিশন হয়েছে কি হিপের মেজারমেন্ট, হ্যামের মেজারমেন্ট। আচ্ছা, ওকে, এটার আগে আমি একটা কাজ করে নিয়েছি, শোল্ডারটা ফরওয়ার্ড করে। যদি কোনো রকম ফরওয়ার্ড নাও দেখায়, তাও 1 সেন্টিমিটার দিয়ে যাবে, 1 সেন্টি দিয়ে যাবে। এটা নর্মাল, এই জেনারেল একবারে টপসের জন্য। ফরওয়ার্ড না দেখালেও 1 সেন্টি দিয়ে যাবে, এটা আমি বলে দেবো জন্য। হ্যাঁ, দেখালে তো একটা মেজারমেন্ট দিবে। মেজারমেন্ট না দিলে 1 cm, দেখানোর পর মেজারমেন্ট না দিলে 1 cm। আর দেখায় একটু বেশি দেখায়, তাহলে তুমি ডিসকাস করে 2 cm 2.5 cm একটা দিবে আর কি। তো
এখানে আমি 1 সেম একটা ফরওয়ার্ডের লাইন দিয়ে নিচ্ছি, ফরওয়ার্ড 1 সেন্টিমিটার দিয়ে আমি কি করব, লাইনটা টান দিব, এই লাইনটা টান দিব। এখানে সুন্দর একটা কথা আছে আমার, এই যে এখন যে দাগ লাইনটা বসাবো এই দুইটার মাঝখানে সুন্দর একটা সিস্টেম, একবারে কোনো বলা লাগে না, সুন্দর মিললে লাগা, এটা কোনো বলা লাগে না। এই জিনিসগুলো অনেকে খুঁজে পারি না, কত দিব কি আশায় বিষয়, আমি সেটা এখন বলে দিচ্ছি। মোটামুটি শেপ কিন্তু মিলে গেল, 19-20 আছে, ওটা ব্যাপার না কোনো। এটা এর সাথে ম্যাচ করার পরে তুমি এটাকেও ডাউন করে দিবে, ডাউন করে সুন্দর করে শেপ ম্যাচ করে দিবে একবারে। ক্লিয়ার? এরপর চলে গেলাম, তাহলে আমি যে মেজারমেন্ট দিয়ে রাখছি, হ্যামের মেজারমেন্ট আছে 56, এখানে 56 এর অর্ধেক কত, অর্ধেক 28, রাইট, 28 56, এই দিলাম আমি 56 মেজারমেন্টটা করলাম, দিয়ে আমি এই নিয়ে গেলাম সাইড সিম, এটা সাইড সিম। এখন এখানে একটা প্যানেল মেজারমেন্ট আছে কত, 8 সেন্টিমিটার। তুমি দেখো পেপার যদি না পড়ি এইটা আমরা বুঝতে পারবো না, ডিজাইন এবং ইসের সাথে মিল থাকবে না, পকেট হবে না, এই তো বলছি ডিজাইন পকেট হবে না। বাট 8 সিম একটা প্যানেল আছে, এই যে 8 সিম একটা প্যানেল আছে, এখান থেকে সিম টু সিম 8 সেন্টিমিটার, এইটা হয়েছে এই সাইডের এই প্যানেলটা, কিন্তু পকেট না, এটা গোছের মতো বেরিয়ে যাবে আর এ পর্যন্ত হবে বডিটা গাছের মতো দেখা শুরু করবে, কিন্তু 8 সেন্টিমিটার প্যারালাল, এটা 8 সেন্টিমিটার প্যারালাল হবে। সেক্ষেত্রে আমি এখন কি করব, এই লাইনটা 8 সেন্টিমিটার মার্ক করবো, 4 সেন্টিমিটার, 4 হলো 4 সেন্টিমিটার, এটা আমি কি করব, এর সাথে মিলিয়ে দেবো, অ্যাডজাস্ট করে দেবো এর সাথে। আমি যখন বডিটা বের করব এ পর্যন্ত নিয়ে আমি বডি বের করব পরে, আমি এখন না, এ পর্যন্ত সিম করবো বডি, আর এই প্যানেল করবো আলাদা সিম পরে, এখন না। এরপরে আমি কি করবো, এখন দেবে হ্যামের লাইন, এলো হ্যামের লাইন। এই হ্যামটা কি করবে, এখন হ্যামটা এতে বড় করবে, হ্যামের শেপ দেখো কি আছে, এটা বরাবর চলে আসছে, ব্যাকপার্টে শুরু করি আমি, যেহেতু ব্যাকপার্টে কাজ আগে করতেছি আমি ব্যাকপার্টে আগে শুরু করি, ঠিক আছে। এই ব্যাকপার্ট দেখো এটা কিন্তু বরাবর চলে আসছে, এটা বরাবর। তো বরাবর আসলে কি করতে হবে, এখন এটাকে আমি আরো টানটা বাড়াই নিচ্ছি, অপর নিলাম, ঠিক আছে। নিবার পরে আমি কি করবো, এই কার্ভ শেপটা করবো, এখন এই রাউন্ড কার্ভটা না, তো আমি আইডিয়া দিব 5 সেন্টিমিটার, আমি 5 সেন্টিমিটার আইডিয়াটা শেপ দিয়ে দেবো এখান থেকে, কত 5 দিয়ে আমি সোজা লাইন টানবো এই বরাবর। এখানে কিন্তু কোনো মেজারমেন্ট নাই, এখান থেকে পরে আমি এখান থেকে সুন্দর একটা শেপ দিয়ে দিব, হয়ে গেল আমার কি, তেলে এইটা শেপটাও মিলে গেল। কাজটা দেখতে যতটা ডিফিকাল্ট মনে হচ্ছে, আমি যখন করতেছি তোমাদের কাছে কি ডিফিকাল্ট মনে হয়? এটা মানে টেকনিকটা দেখে বড় ভয় মনে হয়, এত বড় কাজ 10 স্যার করতে পারবে, মানে শেষ করতে পারবো, বাকি আমরা কি করতে পারবো, এরকম মনে হচ্ছিল না। দেখো কিন্তু ইজি হয়ে গেছে জিনিসটা ইজি। এখন এখানে আমি ফরম পার্ট বানাচ্ছি, আমি ফরম নেক ড্রপ আছে কত, 11.5, ঠিক আছে। দিয়ে আমি কি করবো, এটা ফরওয়ার্ড করবো, এখন এটাকে ফরওয়ার্ড করে নিচ্ছি, এই ফরওয়ার্ড। এরপরে আমি এখানে দিব প্ল্যাকেট উইথ 2 সেন্টিমিটার, এদিকে নিব 1, ভিতরে নিব 1, প্ল্যাকেট উইথ 2 সেন্টিমিটার, ঠিক আছে। দেওয়ার পরে আমি কি করবো, এখান থেকে লাইন টানবো, লাইন টাইনা এখন আমি এখান থেকে আরেকটা লাইন টানবো, ভিজার দিয়া লাইন টাইনে এটা কি করবো, কার্ভ করবো, নেক ফরওয়ার্ড নেক কার্ভ করতেছি। এখন আমি ডিজাইনের সাথে চেক করতে পারি আমার প্রোডাক্টটা কিরকম শেপের আছে, একটু হালকা বিবি টাইপের আছে, ঠিক আছে। তো এখানে একটু কম দিব, এখানে একটু বেশি দিব, দিয়ে আমি এটা বিবি টাইপের নিলাম। যখন আমি বি বানাইলাম তখন হয়ে যাবে, এটা হয়ে গেল আমার, এটা আমার চেক হয়ে গেল। এবার যাবে এক্স ফ্রন্টের অবশ্যই একটা মেজারমেন্ট আছে, এক্স ফ্রন্টের একটা মেজারমেন্ট আছে, এই মেজারমেন্ট আমি দেখি নেই, বাকি যে মেজারমেন্ট মুখস্থ করছিলাম মনে আছে আমার, কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এক্স ফ্রন্টের মেজারমেন্টে দেখি, এক্স ফ্রন্ট আছে কত, 15 cm নিচে বলতে ব্যাগিগুলো ওখানে দিলেই হবে,
এক্সফরন, এক্সফরন আছে কত 34, হ্যাঁ এই 34 15 সেম নিচে, হাই পয়েন্ট 15 সেম নিচে আছে 12 সেম, 12 সেম আরো 1 সেম ডাউন করা লাগে, এখান থেকে আরো 1 সেম ডাউন করা লাগে। আচ্ছা আমি 1 সেম ডাউন করে নিতেছি, বা হাই পয়েন্ট 15 সেম মারও করে নিচ্ছি আমি এখান থেকে, যেহেতু বেচারা 15 বলছে আমি 15তে যাবো। এরপর আছে কত 34, এই সেমটা থেকে 34 কত 17। এরপর আমি যাবো কোথায়, এই লাইনটা সোজা করবো, এখন সোজা করে আমি এখন এই পয়েন্ট থেকে ধরে, এই পয়েন্টে ধরে আমি ফরওয়ার্ড আর্মারের লাইন টানলাম, ঠিক আছে। লাইন টানার পরে আমি কি করবো, সুন্দরভাবে এটা কার্ভ করবো, এখন সুন্দরভাবে এটাকে কার্ভ করে নেব। কাজ যখন ধরবে খুব সফটলি ধরবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যদি মনে করো যে না দোটানা থাকো, কাজ কি পারবো কি না, কেমন হবে, আশা বিষয়ে কি বুঝতেছি না, কি করব, মানে এরকম চিন্তাধারা করলে কাজ করা সম্ভব না। সফটলি কাজ করতে হবে। ওকে, এরপরে আমি নেক আর আর্মোলটা সেভ করবো। এখন এই জন্য আমি একটা লাইন টেনে রাখছি, এখন শুধু সিমেন্টে করবো, সেভ ওকে আছে, আর্মোলটা সেভ ওকে আছে, সমস্যা নাই, যেটা আছে ওকে। এখন আমি ফিটিং এর জন্য একটা কাজ করব, ফরওয়ার্ড আর্মোলটা 5 মিনিট ডাউন করে দিই, ফিটিং ইস্যু মনে রাখবে না, যেগুলি কাজ আমি বলে দিচ্ছি এটি আমার ফিটিং ইস্যুতে যাবে। গেল, তাহলে আমার কি হলো, আমার ফরওয়ার্ড আর্মোলটা হয়েছে। এখন আমি ফরওয়ার্ড লেন্থের মেজারমেন্ট করব। ফরওয়ার্ড লেন্থ আছে কত 76.5, এটা মনে আছে তোমাদের 76.5। ওকে, দিবার পরে আমি কি করব, এইটাকেও আমি এই সোজা লাইন টানবো, লাইন টানার পরে এই সোজা রাখবো। এখন আমি দেখবো আমার এখানের শেপটা, এটা মোটামুটি সিমিলার শেপ আছে, 4 সেন্টিমিটার দিলে হবে, এটা একটু কম, এটা বেশি না, এখানে কম, বেশি তো এখানে কম, যার জন্য আমি 1 সেম কম দিব। 1 সেম বলতে আমি এইখান থেকে 1 সেম কম দেবো, এটা 5, এটা দেবো 4, এই 4 দিয়ে একটা লাইন টানবো উপরের দিকে, একবারে সোজা উপরের দিকে একটা লাইন টানবো, এই লাইনেই, অন্য কোনো লাইন না, এই লাইনে লাইন টানলাম। টানার পরে আমি কি করবো, এইখান থেকে ধরে আমি শেপ দেবো। এখন শেপ রাইট এখানে দেওয়া লাগবে না, এটা দেবো এখান থেকে, এই পয়েন্ট থেকে, আর ওখানে মেজারমেন্ট আছে, ও পয়েন্ট মিলিয়ে দিচ্ছি আমি, ওইটা সেন্টার ব্যাক মেজারমেন্ট, এটা আছে সাইড সেম থেকে মেজারমেন্ট। এখন আমি এখানে নাইসলি একটা শেপ দেবো। ওকে, দুটো শেপে হয়ে গেছে কি আমার, মিলে গেল গা। তাইলে এখন আমার ব্যাগার ফরন কমপ্লিট। তোমরা কি এর পিছনে আরো নিবা একসাথে, আরো দিব, আরো করবো, আমার কিন্তু দেখার লাগবে কিন্তু। ওকে, ডান, কোনো ব্যাপার না। এখন আমি তাহলে প্ল্যাকেট বানাই দিচ্ছি, যে প্ল্যাকেট ড্রয়িং করে আমি রাখছি। ওকে, ডান ডান, আলহামদুলিল্লাহ ভালো। এখন প্ল্যাকেটের মেজারমেন্ট দেখো, কটি মেজারমেন্ট আছে, প্ল্যাকেটের উপরে আমি কাজ করছি। এখন এখানে প্ল্যাকেটে কি আছে আমার, ধরো তোমার হাই পয়েন্ট চলতে প্ল্যাকেট লেন্থ আছে 40 cm, আর এটা আছে গিয়া ফার্স্ট বাটন মেজার ডাট, আমার দরকার নেই ডাট এই মুহূর্তে। আর হয়েছে এটা তো পাইছি, এটা পাইছি 40 cm একটা মেজারমেন্ট আছে। ওকে, এখন 40 cm যদি থাকে তাহলে আমার এখানে ডাট আছে, পিরিয়ড আছে, আর হলো গিয়া ফার্স্ট বাটন এটা মেজারমেন্ট আছে। বাট ওই মেজারমেন্ট বাইর করছি, কেমনি দেওয়া যায় আমি দেখাচ্ছি তোমাদেরকে। অন্য কোথায় লেখা আছে কিন্তু তাও চেক করতেছি, নাই। এই হচ্ছে মেজারমেন্ট, এটা দেখো প্ল্যাকেট 2 সেন্টিমিটার, আমি আগে দিয়েছি প্লিট ডিপ 2 সেন্টিমিটার, আর এখান থেকে এই পর্যন্ত আছে 40 cm। তাইলে এখানে আমার একটু কম আছে, এটা যদি আমি আড়াইটা ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে কত, 40 আমি 3 ভাগ করি, 1 2 3 হয় না, 4 ভাগ 2.5, অতএব 16, এইটা হবে 16 cm। ঠিক আছে, এটা 16 cm আইডিয়া দিয়ে দিচ্ছি একটা। এরপরে আমি কি করবো, এখন এখান থেকে ফার্স্ট মেজারমেন্ট করে 40 cm, 40 হলো 40, সোজা টানে নিয়ে আসলাম, এটা সোজা টানে নিয়ে আসলাম। আসার পরে আমি কি করব, সোজা করে দিলাম। এরপরে আমি নিয়ে যাব এখান থেকে 16 cm, যেটা বললাম একটু আগে, এখান থেকে নিব আমি 16 cm। 16 থেকে বেশি যায় না, বেশি জায়গা, আচ্ছা 12 দিলাম, 12 দিলাম।
12 আর কম দিলেও সমস্যা হইতো না, 12 দিলে যাও, এটা পরে দিলে হবে লাইন। তাহলে দিলাম। এরপরে আমি এখান থেকে ওপেন দিব আমি 2 সেন্টিমিটার টোটাল চাইছে, তাই না? তো 2 সেন্টিমিটার টোটালে আমি একটু বাড়াই দেবো, একটু বেশি দেবো, কাছে দিলে আমার চলে আসে। এটা হবে এই সেন্টার থেকে, আর 2 সেন্টিমিটার দিলে হয়। 2 সেন্টিমিটার দিলে আমার এখানে অন্য কোনো লাইন টানা লাগে না, জাস্ট এখান থেকে এই হলো কি 2 সেন্টিমিটার ওপেন। হ্যাঁ, এখন যাবে কোথায় আমার? এইটা হবে 2 সেন্টিমিটার, এই লাইনটা হবে 2 সেন্টিমিটার দিবার পরে এই লাইনটা আমি কেটে দিলাম আপাতত, কারণ যেহেতু আমার এখানে অনেকগুলি লাইনের হিবিজিবি আছে। এই লাইনটা আমি কেটে দিলাম ওখান থেকে, দিয়ে আমি কি করবো, এই লাইনটা বড় করলাম। এই হলো গা প্ল্যাকেট লেন, আমার প্ল্যাকেট লেন তো হয়ে গেছে গা। ওকে, এই মুহূর্তে আমি ফর্ম পাস সিম করে দেখাবো, যাতে তোমাদের দেখতে বা বুঝতে একটু সুবিধা হয়। এই জন্য আমি সিম করে দেখাবো। এখন অ্যাট ফার্স্ট আমি প্ল্যাকেট নিয়ে যাবো, অ্যাট ফার্স্ট আমি প্ল্যাকেটটা সিম করেছি, যে এই রয়েছে আমার প্ল্যাকেট, ঠিক আছে? প্ল্যাকেট সিম করে ফেললাম। এখন আমি প্ল্যাকেট শেষ, প্ল্যাকেটের কাজ কিন্তু শেষ। এরপর নিব আমি ফরন্ট পার্ট। এখন নিব ফরন্ট পার্ট, যেমন এখানে সিম করা শুরু করলাম আমি, এই পর্যন্ত নিব। এখানে এসে ভিতরে ঢুকে যাবো গা, অর্ধেক নিতেছি, অর্ধেক দিয়ে যখন আমি ফোল্ড করবো তখন প্ল্যাকেট প্লিট হয়ে যাবে গা। দেওয়ার পরে আমি কি করবো, এটা সোজা বেরিয়ে দেবো গা। এখন ওইখান থেকে ওই পার্টটা নেই নেই, ও পার্টটা হয়েছে আমার কি প্যানেল বানাবো। প্যানেলে দুইটা মাছ করে ফেলামো, জায়গাটা একটা প্যানেল হয় না, সেম ওরকম একটা প্যানেল হবে এটা। তো এই জন্য আমি ওটা নিলাম না, আমি এটা প্রিন্ট করে নিলাম। প্রিন্ট করার পরে আমি কি করবো, আচ্ছা সমস্যা নেই, এটা ডাবল লাইন টানা ছিল তো এই জন্য এরকম আসছে। এটা কোনো ব্যাপার না, আর একবার সিম করলে হয়ে যাবে গা। ক্লিয়ার না? হয়ে গেল। এখন এটা আমি ফোল্ড করব, ফোল্ড হয়ে গেছে না আমার সিস্টেমটা, কিন্তু মাঝখান থেকে প্লিটটা আসে নাই। এই প্লিটটা কিন্তু আসেনি এখনো, এখন 2 সিমের ডিপ একটা প্লিট আছে। এখন এই প্লিটটা তোমরা দেখো কত সুন্দর নিখুঁতভাবে আমরা কাজটা করি। প্লিট, একটা প্লিট দেখো কত সুন্দর নিখুঁতভাবে কাজটা আমি করি। তাই প্লিটের সিস্টেমটা কি হচ্ছে আমার, ইকুইড প্লিট। তোমাদের কম্পিউটার যদি থাকে, তোমরা এটা ঢুকবে, অ্যাড ফোল্ডার, এর ভিতরে ক্লিক করলেই এটা মুছে যাবে, ক্লিক করলেই কাটবার হবে। এটা কিন্তু কাটবার, এখন যেটা সেটা কাটবার, এটা চালু করে নেবে, ঠিক আছে? এই সবুজ লাল দিয়ে চালু করে নেবে। নিবার পরে কি করবে, তুমি এখানে প্লিট দিবে। অ্যাট ফার্স্ট প্লিট হয়েছে, আমি একটা প্লিট দিচ্ছি এখান থেকে, তোমার এখান থেকে ধরবো, এখান থেকে শুরু করবো। তো প্লিট ডিপ আছে কত, 1 cm লাগবো। এখানে আসবো আমি, এখানে আসার পরে প্লিট ডিপটা কোন দিকে নেবে, এখানে কাপড় লড়াচড়া করবে, দেখবা উপরে যায় নিচে যায়, উপরে যায় নিচে যায়। আমি এটা নিচের দিকে নিলাম বা উপরে দিকে নিলাম, একদিন নিতে হবে। এটা আমি নিচের দিকে নিলাম আপাতত। তাহলে উপরে গিয়ে লাগবো কত, আমি 1 সেন্টিমিটার, 1 লাগলে ডিপ 2 সেন্টিমিটার হয়ে যাবে গা, 1 ডিপ বা 2 সেন্টিমিটার হয়ে যাবে গা। এবার আমি এখানে 0 দেবো, এখানে ওই মাথাটা 0, ওই নিচের মাথাটা 0। হ্যাঁ, এখন আমি ছেড়ে দিলাম, একটা পিরিয়ড হয়ে গেছে আমার, একটা পিরিয়ড হয়ে গেছে, ঠিক আছে? সেকেন্ড পিরিয়ড যাই আমি কি করবো, 8টা পিরিয়ড নেবো। কোথায় আমি নিচের দিকে দিচ্ছি, তার মানে আমার নিচের পাটটা বাড়ছে। এটা আমার হয় নাই, এটা বল, এটা কিন্তু আমার হয় নাই, আমার নিচের পাটটা বাড়ছে। এখন 8টা পিরিয়ড যখন দিব, সেম এখান থেকে তখন আমি করবো এই পিরিয়ডটা আমি উপরে দিকে দেবো। এখন এই দিয়ে আমি করবো ওই সেম জিনিসটা নিয়ে খালি ছেড়ে দেবো। আমার হয়ে গেল 2টা প্লেট দিলে হওয়ার পরে আমি কি করবো, এখন এটা এই কাটবারটা মুছে দিব। এগুলো আমি প্লিট কাটবার এগুলি, আর সেন্টারটা মুছে দিব। সেন্টার দিলেও হয় না, আর দিলেও হয়। আচ্ছা, সেন্টার আছে থাকুক, সমস্যা রেখা। এখানে যত কাটবার আছে সব মুছে দিব, অনেক করে কাটবার রাখার দরকার নেই। এখন এই জায়গাটা সুন্দর একটু সোজা করে দেবো, যেহেতু মেজারমেন্ট লাইন হচ্ছে আমার এটা, আর এটা হচ্ছে আমার কি এবার নর্মাল লাইনগুলো নেই। তো এখানে আমার এটা সোজা করে ফেলে হবে, সমস্যা নেই। শেপ একটু হয়ে গেল, সুন্দর করে দিলাম এটা। তো হয়ে গেল আমার প্লিট। এখন এই 2টা মাঠ আমি মুছে দিব, 1 2 মুছে দিলাম, দিয়ে আমি প্লিট অ্যাড করি। এখন তোমার কি করবো, প্ল্যাকেট শু করে দিচ্ছি আমি, প্ল্যাকেট শু করে দেবো 1, এবং এটা উল্টে নিচ্ছি, 2টা ঘুরে আমি শু করছি প্ল্যাকেটটা। যেমন 2টা 2 মাথা লাগাই দিলে আমি বুঝতে পারবো এটা। এখানে একটা, এখানে একটা দিবার পরে এখানে কি পয়েন্ট আছে এটা কেটে দিলাম, ওটা দরকার নেই আমার। এখন আমি মেরি করলাম, মানে সুইং করতেছি, ঠিক আছে? এই যে সুইং করা, এই প্লিটটা যখন টাইম নিয়ে একটা হয়ে একটা আসবে, তখন প্লিটটা ইনভ্যালিড প্লিটের কথা, মানে এরকম একটা প্লিট হয়ে যাবে গা, এরকম মাঝখানে ইনভ্যালিড প্লিট যেটাকে বলা হয়, প্লিট হয়ে যাবে গা। সো আজকে এটা পর্যন্ত রাখো, কালকে না আসতে পারলে পরশুদিন সেম ক্লাসটা নিয়ে আমি আবার বসবো। এই সেম ক্লাস নিয়ে আমি আবার, আমি চাচ্ছি কন্টিনিউ এটা করো তোমরা।
হ্যাঁ একসাথে, ওটা তো প্লিট দেওয়ার আগে দেখাইছি, আর এটা দেখেন প্লিট দেওয়ার পরে। কালকে দেখেছি প্লিট দেওয়ার আগে, আজকে দেখেন প্লিট দেওয়ার পরে। ঠিক আছে, এই জন্য যখন প্লিটটা টান দিবে তখন এটা প্লিট হয়ে যাবে, এক জায়গায় হয়ে যাবে গা। ঠিক আছে, এখানে কোনো বাড়তি নাই তো, ওখানে বাড়তি দিইনি, মানে জিরো করছে। না না না, ওখানে কোনো বাড়তি কাপড় দিইনি, এখানে জিরো দিচ্ছি না আমি, এখানে তো আমি জিরো দেখাইছি। ঠিক আছে, ওখানে কোনো বাড়তি কাপড় নাই।